আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকালবেলার নাস্তা খাইতে বসছি। এখানে ডিম পোস্ট নিয়ে নিয়েছি, আলু ভাজি আর মুচমুচে করে পরোটা বানাইছি, সাথে তো চা আছেই। তো ডিম পোস্টটা নিয়েছি জাইয়ানের জন্য। ও সকালে নাস্তা খায় না, ওরেও খাওয়া দিব, আর আমি আলু ভাজি দিয়ে চা দিয়েই খাবো। জাইয়ানরে মসজিদে দিয়ে আসতে যাইতেছি, ওর সময় হয়ে গেছে, আইসা আবার রান্না করব। যাও যাও, তাড়াতাড়ি যাও, ভালো করে পড়বা, ঠিক আছে? দুষ্টামি করবা না। আর হুজুর কি বলে শুনবা, নাহলে মায়ের বই কিন্তু হুজুর। টাটা দাও। এই যে জায়ানকে দিয়ে আসলাম মসজিদে, আর আসার সময় দেখলাম যে ওই মাথায় মাছালা বৈশা আছে। তো এই মাছগুলি দেখা খুবই ভাল লাগলো, নিয়ে আসলাম এখানে 1 পোয়া মাছ। তো মাছগুলি দেখেন এত সুন্দর রূপার মতো ঝকঝক করতেছে। তো এগুলি নাকি ইলিশ মাছের বাচ্চা, মানে ঝাটকা মাছ। আর এইখানে কলমি শাক কাইটা নিছি, শাক রান্না করব। আর এই মাছ টমেটো দিয়ে মাখাই দিব, পেঁয়াজ দিয়ে। আর এদিকে চুলায় ডাল বসায় দিছিলাম, ডাল হয়ে গেছে প্রায়, এটা এখন বাগার দিয়ে নিব। মাছগুলো সুন্দর করে ধুয়ে নিছি। এখানে এই যে পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, হলুদ, লবণ দিয়ে দিছি। এখন এটা হাতে সুন্দর করে মাখায়া তারপরে বসাই দিব অল্প একটু পানি দিয়ে। এই মাছটা তো এমনি নরম মাছ, বেশি পানি দিলে আবার একদম কাটা কাটা হয়ে যাবে। তো এটা হাতে মাখাই নিই। আমার রান্না বাড়া শেষ। তো আজকে কি কি রান্না করছি, এখানে এই যে মাছ রান্না করছি, ঝাটকা মাছ টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মাখাই দিছি, একদম পোড়া পোড়া করে ফেলছি। আর এখানে কলমি শাক, তো মসুরির ডাল, আর কালকের একটু তরকারি আছে এখানে, কই মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করছিলাম, আর ভেন্ডি ভাজি, তার সাথে লেবু। তো আজকে একদম ভাত অল্প নিয়েছি, তরকারি শাক এগুলি বেশি বেশি করে খাবো আজকে। আজকে যে গরম পড়ছে, এই গরমের মধ্যে শাক আর লেবু এটা তো খাওয়া বাদ দেওয়া যাবেই না। যে 2 দিন ধরে বলতেছে ওরা একটা পুডিং বানায় দিতে, তো সময় পাই না, দেখা দেই না। তাই এখন এই যে ওরা একটা পুডিং বানায় দিব। এখানে দুধ জাল দিয়ে দিতেছি, এটার মধ্যে বসাবো পুডিংটা। এখানে আগে চিনি দিয়ে রাখছি, এটার ক্যারামেল তৈরি করব। আমাদের পুডিং বানানো শেষ, খুব অল্প সময়ের মধ্যে পুডিংটা বানায় ফেললাম। তো এমনি তো খুব সুন্দর হয়েছে, এখন উঠায় দেখি। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। জায়ান বইসা রয়েছে, কখন খাবে কখন হবে। খুব সুন্দর পারফেক্ট হয়েছে, একদম ভাঙ্গা যায় নাই। খাও, অনেকক্ষণ ধরে তো বইসা রয়েছে, কখন খাবা? একটু খেয়ে বলো তো কেমন। ফেলে দিছে, থাক। মজা মজা হয়েছে, খাও। এটাই তোমার সন্ধ্যার নাস্তা, ঠিক আছে? আমি কিন্তু বাইরে যাই আর অন্য কিছু দিব না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।